হযরত রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের আকাবেরদের অন্যতম একজন বড় বুজুর্গ ছিলেন, যাকে বলা হতো যুগের ইমাম আবু হানিফা, হাদিসের উপরে ফিকহের উপরে যার অগাধ পাণ্ডিত্য ছিল। ওনার শায়েখ ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। একবার হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চিঠি লিখলেন যে मौलवी रशीद अहमद, क्या बात है, काफ़ी अरसा से तुम अपने हालात से मुझे मुत्तला नहीं करते हो। যে রশিদ আহমদ, কী ব্যাপার, অনেক দিন পর্যন্ত তোমার নিজের অবস্থা তো আমাকে জানাও না। নিয়ম হলো কেউ যদি কোনো শেখ, পীর, মুর্শিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন, বিশেষ করে বায়াত হন, তখন তার উচিত মাঝে মাঝে তার কাছে গিয়ে তার অবস্থা জানানো। ভালো হলে আলহামদুলিল্লাহ শুকর, আর যদি কোনো মন্দ কিছু হয় সেটা জানিয়ে তার কাছ থেকে তার ইসলাহের ব্যবস্থা নেওয়া, তার চিকিৎসার ব্যবস্থা নেওয়া। তখনকার সময় তো আর যোগাযোগের অন্য কোনো মাধ্যম ছিল না, চিঠিপত্র ছাড়া। তো চিঠি লিখেছেন। তো তার উত্তরে উনি লিখেছিলেন যে হজরত अल्हम्दुलिल्लाह, ये हालत तो ऐसी है कि अल्हम्दुलिल्लाह शरीयत मेरे लिए तबीयत बन गई है, शरीयत तबीयत बन गई है, और कुरान और हदीस के नुसूस में मेरे नज़र में कोई तारुज़ कभी नज़र नहीं आता है, और लोगों का मदह और जाम मेरे लिए मैं बराबर समझता हूँ, इसका कोई असर मुझ पर नहीं पड़ता है। তিনটে বিষয় বললেন। একটা হলো, হজরত কি জানাবো, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার ফজল ও করমে আমার অবস্থা এরকম হয়ে গেছে, শরীয়ত আমার তবিয়ত বনে গেছে। অর্থাৎ মানুষের তবিয়ত যেটা স্বভাবটা এমন, স্বভাবের কাজের জন্য কাউকে বলতে হয় না। আমার যদি বাথরুমে চাপ দেয়, অন্য কাউকে মনে করাই দিতে হয় না যেতে আপনি বাথরুমে যান, আপনি নিজেই যাবেন। ঘুম ভেঙে যাবে, অন্য কাজ ফেলে রেখে যাবেন, যত প্রয়োজনীয় কাজ হয়। ক্ষুধা লাগলে কাউকে বলতে হবে না যে ওনাকে মনে করায় দেওয়া ক্ষুধা লাগছে, খেতে হবে। ক্ষুধা লাগলে আপনার খেতে হবে, নিজেই খাওয়ার জন্য আপনি প্রস্তুতি নেবেন। এইভাবে অন্য না আরও যে স্বভাবগত বিষয় যেগুলো, ওগুলো কাউকে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, এর জন্য কোনো নোটের প্রয়োজন হয় না, এর জন্য কিছুই লাগা না, নিজের থেকেই সে করতে পারে বা করেন। তো উনি আল্লাহ শুকর আদায় করতেছেন যে আলহামদুলিল্লাহ শরীয়তের বিধানগুলো নামাজ সময় হলে এর জন্য আমার আর কারো বলতে হয় না। ওরকম আমার জিকিরের সময় হলে, তেলাওয়াতের সময় হলে, তাহাজ্জুদের সময় হলে, ইশরাকের সময় হলে, আওয়াবিনের সময় হলে, অন্য ওজিফা ওয়াজায়েফের বা আমলের সময় হলে, আলহামদুলিল্লাহ এটা অটোমেটিক আমার ভিতরে চলে আসে, আমি করে ফেলি। এরকম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হলো যে কোরআন এবং হাদিসের যত বিধিবিধান আছে, কোনো বিধিবিধানের মধ্যে আমার কাছে পরস্পর কোনো বিরোধ কোথাও মনে হয় না। কখনো কখনো কোরআন হাদিসের কিছু কিছু বিষয় ইলমের দুর্বলতার কারণে, জ্ঞানের দুর্বলতার কারণে মনে হয় এখানে একরকম বলা হলো, ওইখানে আরেক রকম বলা হলো। এখানে বলা হলো কিয়ামতের দিনটা হবে 1000 মাসের সমান, বছরের সমান। আর এক জায়গায় বলা হলো কিয়ামতটা হবে 50,000 বছরের সমান। তাহলে এই 1000 আর 50,000 কোরআনের মধ্যেই দুটো আয়াত দুই জায়গায় আছে। তাহলে এর কেমন হলো, দুই রকম বিরোধ হয়ে গেল। যে যার এলেম পরিপূর্ণ আছে তার জন্য সমস্যা নেই। কারুর জন্য আমরা বলি না যে অপেক্ষার রাত পোহায় না। যদি কোনো কষ্টের রাত হয়, আপনি বিদেশে যাবেন বা অন্য কোথাও যাবেন, এয়ারপোর্টে গিয়ে বসে আছেন, বিমানের অপেক্ষা আছেন, বিমান ছিল রাত 12টায়, আসে না, রাত পোহায় না, কষ্টের রাত পোহায় না, বুঝছেন। আর আনন্দের রাত মুহূর্তে শেষ হয়ে যায়, বুঝছেন। নতুন বিবাহ শাদী করলে, বাসর রাতে গেলে, বউর সাথে কথাবার্তা বলতে আরে ফজর আজান দিয়ে দিয়েছে, আমার ফুর্তির কথা তো শেষই হলো না এখনো। তো মানুষের যারা আনন্দের ভিতরে থাকে তাদের জন্য ওই দিনটা হবে 1000 বছরের সমান। যারা কষ্টের মধ্যে থাকবে তাদের কাছে মনে হবে 50,000 বছরের সমান। আরও বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, বিভিন্ন রকমের বিজ্ঞানীরা আরও ব্যাখ্যা দিচ্ছেন এখন। আর একটা বললেন যে আমার তৃতীয় অবস্থা হলো এই যে কেউ আমার প্রশংসা করলেও আমার যেমন লাগে, আমাকে আমার সামনে যদি কেউ নিন্দাও করে আমার একই রকম অবস্থা হয়। আমরা অনেক সময় কেউ যদি আমার খারাপ বলে মনটা খারাপ হয়ে যায়, আমি এত ভালো মানুষ, আমাকে এরকম বলল।
আমি আমার নিজের নিন্দাটা সহ্য করতে পারি না। উনি বলেন যে আমাকে নিন্দা করলে আমার কোনো খারাপ লাগে না, আর প্রশংসা করলে আমার ভিতরে কোনো ভাবান্তর সৃষ্টি হয় না। তো বলতেছিলাম যে শরীয়ত তবিয়ত হয়ে গেছে। আমাদের বড়দের অনেকের এই অবস্থা ছিল যে শরীয়তের বিধানগুলো পালন করার প্রতি 100 ভাগের 100 ভাগ তারা সফল ছিলেন, কামিয়াব ছিলেন।